হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ আমি কোথাও যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি সেটা জানো না। তো সেখানে যাই, আর ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ। বাই। তো আমরা যাচ্ছি রেস্টুরেন্টে। অনেক দিন পর এলাম সবাই মিলে, কোথাও যাওয়া হয়নি এমনিতেও অনেক দিন। তাও অরিত্রী যাবে না বলছিল, না করছিল, ওর পড়া ছিল, তাই ওকে একটু মানিয়ে নিয়ে যেতে হলো। তো আমরা এখন যাচ্ছি সাইকেলটা পার্কিং করে রেস্টুরেন্টে। এবারে আমরা রেস্টুরেন্টে যাব, তোমাদের দেখাবো। ডেকোরেশনটা খুবই সুন্দর। রেস্টুরেন্টে যেহেতু উপরে, তাই আমরা সিঁড়ি থেকে এখান থেকে উঠে যাচ্ছি রেস্টুরেন্টে সবাই মিলে। সো আমি 2 মাস আগে গিয়েছিলাম, তখন দেখলাম ডেকোরেশনটা আলাদা ছিল, আর এখন দেখি না ডেকোরেশনটা চেঞ্জ করে দিয়েছে। বাইরেরটা দেখলাম, এবার দেখি ভেতরেরটা কি করেছে। ওয়াও, ডেকোরেশনটা সেরা, জাস্ট মানে কি বলবো। আর মানে নিউ ডেকোরেশন। ওখানে ওয়েটার দাদাকে বললাম নিউ ডেকোরেশন কবে দিয়ে হলো, বলছে ম্যাম এখনও বাকি আছে অনেকটা, এটা সবে জাস্ট স্টার্টিং হয়েছে। তাতেই দেখো কত সুন্দর হয়েছে। আর আমাদের তো ফটো তোলার জন্য পারফেক্ট প্লেস ছিল একদম। এখন আমরা অর্ডারটা দিতে চলে এসেছি ওয়েটার দাদার কাছে, যেহেতু অরিত্রীর পড়া আছে, একটু তাড়াতাড়ি যাবে, তাই তাড়াতাড়ি করতে বলছি। এবার দেখো তোমরা, ভেতরে কারো মনে বার্থডে সেলিব্রেশন হয়েছিল আমরা যাওয়ার আগে। ডেকোরেশনটা এখানে কেউ চাইলে বার্থডে সেলিব্রেশনও করতে পারো, খুব ভালো করে এরা ডেকোরেশন। দেখো বন্ধুরা, হাতের কাজগুলো জাস্ট মানে মুখে মানে ভাষা নেই বলার মতো, এত সুন্দর হয়েছে। আর কি বলছিল, একটু লাইটগুলো জ্বালিয়ে দাও, আমরা একটু ফটো তুলবো। জ্বালিয়ে দিয়েছে। এবার আমাদের ফটো তোলা স্টার্ট। তারপর যেহেতু ফটো তুলবে, তাই আমি ফার্স্টেই লাফিয়ে চলে গেলাম, বললাম অরিত্রী আমাকে ফটোটা তুলে দে, আর ও আমাকে পোজ দেখাচ্ছিল। এবার দেখো বন্ধুরা, আমি তো মানে কি বলবো, অরিত্রী আমার ফটোগ্রাফার হয়ে গেছে, আমি ওর মডেল হয়ে গেছি। মানে মানে আমার পর সব লাইন দিয়ে বসে আছে ফটো তুলবে বলে। সুদীপটা তো পিছনই ছাড়ছে না, যে কখন ফটো তুলবে। দেখো বন্ধুরা, ফটোটা জাস্ট ওয়াও এসছে। সত্যি অরিত্রী খুব ভালো ফটো তুলেছিল আমার। এবার আমার যা ভালো ফটো উঠেছে, সুদীপটাও চলে গেছে, আমাকেও তুলে দেয় একটা। আর আমি তো শুধু প্লেস খুঁজছিলাম, কোথায় ফটো তুলবো। সত্যি জায়গাটা খুবই সুন্দর ছিল, ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল, জাস্ট বলার বাইরে। যেহেতু এটা আনকমপ্লিট ছিল, এর আগের ডেকোরেশনটাও খুবই সুন্দর ছিল। এখনও সুদীপটার ফটো তোলা চলছে, তো পুরো ভিডিওটা দেখাতে পারলাম না, ওখানটার কাছে স্কিপ করে দিলাম। এরপর চলে এলাম টেবিলে বসে একটু রিলস ফটো তুলবো বলে। এরপর যে যার মতো রিলস বানাচ্ছিল, আমি আর সুদীপটাও একটা বানিয়েছিলাম, আর ওদের রিলসটা আমরা ভিডিও করছিলাম এদিক থেকে। দেখো এদিকে ভঙ্গি করছে অরিত্রী বেবি আর স্বস্তিকা বেবি আমাদের। রিলসটা পোস্ট করা আছে, তোমরা চাইলে ওদের আইডি থেকে দেখে নিতে পারো। আর ওদিকে তো ওয়েটার দাদারা দেখছিল ওদের রিলসটা, দেখে হাসছিল, একটা ফানি টাইপের রিলস করছিল। এই দেখো, এইদিকে আমি বসে মানে ফোন দেখছিলাম, কি আর করবো, ওদের রিলসগুলো দেখছিলাম। সুদীপটা ক্লিপটা নিচ্ছিল। এদিকে খাবার চলে এসেছে, এত সুন্দর মানে খাবারের গন্ধ পাচ্ছিলাম, শুধু ভাবছিলাম কখন খাবো। তো আমাকে তো খাবার কিছুতেই নিচ্ছিল না প্রথমে, শুধু ভিডিও আর ফটো তুলেই যাচ্ছিল, আর আমি তো শুধু খাবো কখন ওটাই ভাবছিলাম। সেদিন আমি দুপুর থেকে খেয়ে মানে পেট খালি রাখছিলাম, যাতে একটু খেতে পারি, কারণ আমি প্রত্যেকবারে নষ্ট করি খাবার, একটু খেতে পারি না। আর এদিকে আমরা খেতে শুরু করে দেই। শুধু অরিত্রী একটা হাক্কা নুডলস ছিল, ওটা ওর পার্সেল করে নিয়েছিল, কারণ ওর দেরি হয়ে যাচ্ছিলো, ওর পড়া ছিল তাই। যাই হোক, দেখো মাংসটা সেরা খেতে ভাই, যদিও বাড়ির খাবারের কাছে তুলনা করছি না, মানে ওখানকার মতোই ভালো। কেউ খাবে, যদি খেতে চাও তাহলে ভিডিওটা দেখে ইমাজিন করে খেয়ে নাও তোমরা। তো আর কি করে খাওয়াবো বলো। তারপর কোক অর্ডার করেছিলাম, কোকটা দিয়ে চলে গেছে, কোকটা খাচ্ছিলাম। আর সুদীপটা তো কোকটা নিয়ে ভঙ্গিমা করছিল,
এই দেখো কিরকম ভঙ্গিমা করছে, দেখতেই পাচ্ছি। আমি তো খেয়ে উঠতেই পারছি না, আরাম করে একদম ঘিরে বসে কোকটা খাচ্ছিল। সো খাবার কমপ্লিট আমাদের। আবার কবে আসবো জানি না। আমি তো উঠতেই পারছিলাম না কোকটা খেয়ে, আর এদিকে সুদীপ্তা শুধু ভঙ্গিমা করেই যাচ্ছে তখন দিয়ে। আমি বলি আরে খা খা, আর না খেলে আমাকে দে, না সে ফুফু দিয়েই যাচ্ছে তখন। এত খেয়ে নিয়েছি, আমার অবস্থাটা শুধু দেখো। আমি তো বলছি ডান আমার খাবার, কিন্তু আমি উঠতে পারছি না। স্বস্তিকাকে বলছি আমাকে উঠ করা কেউ, আমি সত্যি আর উঠতে পারছি না। মানে কি অবস্থা ছিল আমার। এরপর আমি হাতটা ধুতে যাব, সেটাও পারছি না। সুদীপ্তার এটা ব্যাড হ্যাবিট, পাইপটা তখন দিয়ে করে যাচ্ছে। সো কী বলবো, আর ওকে কত করে বললাম, ও তো শুনছে না। তারপর ও আমাকে বলল যে আমি আর হাত ধুতে যেতে পারবো না, টিস্যুতেই এখানে হাতটা মুছে নিচ্ছে। এ নিয়ে কত আমাদের হাসাহাসি হলো। তাকে দেখো, সে তো শুধু হাত মুছেই যাচ্ছে, টিস্যুটার অবস্থা নেই শুধু। আর তারপর ওয়েটার কাকুকে বললাম যে বিলটা দিয়ে যাও, এবার আমরা বাড়ি যাব। আর কি হাসাহাসি ওই টিস্যুটাকে নিয়ে, মানে কি বলবো। আমরা শুধু মানে তখন আমাদের অরিত্রী চলে গেছিলো, ওর পড়া ছিল বলে বলছিলাম না, পার্সেল নিয়ে চলে গেছিলো। এবার আমরা হাত ধুতে যাচ্ছিলাম অনেক কষ্টে। হাত ধুলো? আমি তো ভাবলাম তুই ধুবি না। দেখি দেখি হাতটা পরিষ্কার হয়েছে, দেখি। ভাবা যায় এখানে আবার লাইট পয়েন্ট হ্যান্ড ওয়াশ। আর আমরা তো যেখানে মিরর দেখি সেখানেই সেলফি নিতে ইচ্ছা হয়। দেখতেই পাচ্ছ আমরা এখানেও ফটো তুলছিলাম মিরর দেখে। অ্যাকচুয়ালি মিররের প্রতি একটা আলাদা টান থাকে আমাদের। সো ফাইনালি এখানে অনেকটা টাইম স্পেন্ড করা হলো। তারপর আমরা এখন যাব, মানে এখান থেকে বেরিয়ে যাব। তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা এসেছিলাম 4 জন আর যাচ্ছি 3 জন। একজন ক্যামেরা ধরছিল, স্বস্তিকা। তো আমরা এখান থেকে বেরিয়ে এরপর যাব একটু রাজবাড়ির দিকে, মহিষাদল রাজবাড়ি। আর তোমরা এখানের খাবার অনেক ভালো আলপিনোর, তোমরা চাইলে এখানে আসতে পারো। এরপর আমরা বেরিয়ে যাচ্ছি। আর রাস্তা থেকে যেহেতু যাব, আমাদের সুদীপ্তা ঢঙি একটু স্টাইল করার জন্য আবার একটু মানে বলে চলে যাবো, আবার ঘুরে দেখো, একটু আয়না দেখছি। দেখো দেখো রাস্তা থেকে যাবে তো সুন্দরী। তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এরপর যাব আমরা রাজবাড়ির ওখানে। এবার ওখানে গিয়ে কী কী করলাম সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। তো এখন পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং পরে ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা ক্লিক করে দিও। আর একটা ছোট্ট করে ভিডিওতে লাইক দিয়ে দাও। বাই বাই, টাটা।